ফ্রেন্ডস, আমি তৌহিদুর রহমান শুরু করতে যাচ্ছি একটি নতুন লেসন বিগিনারদের জন্য সি প্রোগ্রামিংয়ে। যারা এখনও আজও প্রথম সি প্রোগ্রামিং করতেছে তাদের জন্য আমরা প্রথমেই দেখব সি প্রোগ্রামিং করার জন্য আমাদের কোন ধরনের সফটওয়্যার লাগে। সি প্রোগ্রামিং করার জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করতে পারি, বাট আমি সবচেয়ে বেশি প্রেফার করব সি প্রোগ্রামিংয়ের জন্য কোড ব্লক সফটওয়্যারটা ইনস্টল করার জন্য, ইউজ করার জন্য। সো প্রথম আমরা কোড ব্লকটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখে নিচ্ছি। প্রথমে যে কোনো ব্রাউজার, তো আমি মাইক্রোসফট মোজিলা ইউজ করছি। গুগলে যাব, দেন লিখব কোড ব্লক। ওকে, চলে এসেছে কোড ব্লক, কোড ব্লক অর্গ, এই লিঙ্কটাতে একটু যাব। দেন এখান থেকে আমরা ডাউনলোড যে অপশনটায় ক্লিক করব। ডাউনলোড থেকে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ এটাতে ক্লিক করব। দেন এখান থেকে 4 নাম্বারটা, আমি আবার বলছি 1 2 3 4, এই 4 নাম্বারটায় ক্লিক করব। এখান থেকে দেখুন 4 সেকেন্ডের মধ্যে উইথিন 1 সেকেন্ড কোড ব্লকটি অটোমেটিকলি ইনস্টলের জন্য চলে এসেছে। এখানে যদি আমি সেভ ফাইল দিই তাহলে আমাদের ফাইলটি ডাউনলোড হবে, দেন এটাকে ইনস্টল করতে হবে। আশা করছি আপনি ইনস্টল করতে পারবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, সো আমরা এখন একটি কোড করব, সাধারণ কোড, হ্যালো ওয়ার্ল্ড। তো যারা শুরু করবেন তাদের জন্য ফার্স্ট বলে রাখি কীভাবে আমরা একটা একদম খুবই সহজ উপায়ে কোড করতে পারি। আমরা রাইট বাটন প্রেস করে একটি ফোল্ডার ওপেন করি। লাইক আমি এক ফোল্ডারের নাম দিলাম সি প্রোগ্রামিং। ওকে, আচ্ছা, প্রোগ্রামিং। দেন আমরা ফাইলটা আসলাম, এখানটায় আমি রাইট প্রেস করলাম, নিউ যে কোনো একটি, আমি লাইক মাইক্রোসফট ওয়ার্ড ক্লিক করলাম, পুরোটাকে কেটে ফেলবো। আমরা হ্যালো ওয়ার্ল্ড করবো, HELLOWORD, হ্যালো ওয়ার্ল্ড। এটা যেহেতু সি ফাইল, সো এটার এক্সটেনশন .c ইউজ করবো। দেখুন চলে এসেছে, ডাবল প্রেস করলাম, কোড ব্লকটি ওপেন হচ্ছে। আমাদের কোড ব্লকটি প্রথমে ওপেন হলো। এখন আমরা ফার্স্ট স্ট্রাকচার শিখব। আমি যে কোডগুলো লিখছি সেই কোডগুলো একটু দেখুন।
দেখুন আমরা এখানে লিখছি ইনক্লুড, এখানে কোন কোন ফাইলগুলো ইনক্লুড হবে তার জন্য লিখেছি ইনক্লুড stdio, std মানে স্ট্যান্ডার্ড আই ইনপুট ওতে আউটপুট ডট এইচ, এটা হলো হেডার ফাইল। আইএনটি মেইন দ্বারা এটা আমাদের একটি ফাংশন বোঝাচ্ছে, এটা হচ্ছে গিয়ে আমাদের মেইন ফাংশন। আচ্ছা, তো ফাংশন নিয়ে আমরা পরে কথা বলবো। আর এখানে লেখা যাচ্ছে গেট সিএইচ, কারণ যাতে ফাইলটা শো করে। গেট সিএইচ না দিলে আমাদের এক্সটেনশন ফাইলটা আমরা দেখতে পাবো না। আর এরপর রেখেছি রিটার্ন 0, মানে এই ফাইলটা একবার কোনো কিছু রিটার্ন করছে না। আমরা এখানে 1 লিখলে 1 রিটার্ন করবে, 2 লিখলে 2 রিটার্ন করবে। আচ্ছা, এগুলো আমরা পরে দেখবো। সো আমরা ফার্স্টে দেখতে যাচ্ছি কীভাবে একটি হ্যালো ওয়ার্ল্ড যে কোনো কথা প্রিন্ট করে। দেখুন আমরা লিখলাম প্রিন্ট এফ ব্র্যাকেট তারপর ইনভার্টেড কমার মধ্যে হ্যালো, দেন এটা দ্বারা আমরা লাইনটাকে ব্রেক করলাম। বিল্ড অ্যান্ড রান ক্লিক করব, হ্যালো আমরা এখানে দেখতে পাচ্ছি HELLO হ্যালো লেখাটি এসেছে। থ্যাংকস ভিউয়ার্স আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।